ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে আগস্ট 2026, রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদি আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক আগস্ট 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই আগস্ট মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি, এবং এই রাশির ক্ষেত্রে যেহেতু রাশিপতি শনিদেব এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ এরা শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে রবি, মঙ্গল, চন্দ্র এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার আগে প্রথমেই দেখে নেব রাশি ভাবটি দুর্বল রয়েছে না সবল রয়েছে। দুর্বল থাকলে দুর্বল ফল অতি অবশ্যই এই আগস্ট মাসে উঠে আসবে। সবল থাকলে সবল ফল পেতে কিন্তু বাধ্য এই মাসের ক্ষেত্রে। দেখুন, আপনাদের রাশিভাবে রাহু অবস্থান করছে এবং রাশিপতি হচ্ছে শনিদেব। সেই শনিদেব নিচস্থ অবস্থায় আপনাদের অর্থভাবে অবস্থান করছে। এই মাঝেই আপনাকে একাকিত্ব এবং বিভ্রান্তি, ভুল সিদ্ধান্তের দিকে কিন্তু ঠেলে দিতে পারে, যেহেতু শনিদেব বক্রতা থাকার কারণে, এবং রাহুও যেহেতু অবস্থান করছে, রাহুর দৃষ্টিও কিন্তু শনিদেবের উপরে থাকার কারণে কাজের গতি কিছুটা হলেও ধীর হতে পারে। আপনার সঞ্চিত অর্থ আপনি ধরে রাখতে আপনার সমস্যা হতে পারে, এবং এই আগস্ট মাসে বড় কোনো বিনিয়োগের ক্ষেত্রে বা লোন নেওয়ার ক্ষেত্রে আপনাদের বিরত থাকতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, এবং কথায় আপনার উগ্রতাও কিন্তু আসতে পারে। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে, কারণ রাশিপতি দুর্বল অবস্থায় অবস্থান করছে, যা শনির 7.5 শেষ পর্যায়ে রয়েছেন, এবং বিশেষ করে শনিদেব বক্রতার মাধ্যমে রয়েছে, এবং আপনাদের যে ভাগ্যপতি গ্রহ শুক্র, সেও কিন্তু নিচস্থ অবস্থায় অষ্টমভাবে অবস্থান করার কারণে মিশ্র ফলটি উঠে আসার সম্ভাবনা। এরপরে আমরা সরাসরি চলে আসছি অর্থভাগ্য। দেখুন, অর্থভাব আপনাদের মীন রাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতি ষষ্ঠভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে, এবং প্রথমে শনিদেবের নক্ষত্রেই অবস্থান করবে এবং ঠিক 19 আগস্ট থেকে প্রবেশ করবে বুধের নক্ষত্রে, যা আপনাদের ক্ষেত্রে বুধের নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি অর্থনৈতিক দিক দিয়ে। এবং যেহেতু শনিদেব বক্রতার মাধ্যমে অবস্থান করছে, এই অর্থনৈতিক দিক দিয়ে জমানো টাকা আপনার খরচ করাতে পারে। পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য বা কোনো শুভ কাজের জন্য হঠাৎ মোটা অঙ্কের টাকা বা অর্থ ব্যয় ঘটতে পারে। তবে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে, যা অর্থপতি আপনাদের ক্ষেত্রে ধনকারক ষষ্ঠভাবে অবস্থান করলেও এখানে কর্মভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, এবং নিজে লাভভাবের অধিপতি গ্রহ দ্বাদশভাবে আপনাদের দৃষ্টি দেবে, এবং অর্থভাবেই আবার দৃষ্টি দেবে, যা পুরো মাত্রায় অর্থনৈতিক দিক দিয়ে সাপোর্ট করবে, এবং পারিবারিক জীবনে আনন্দ লাভও কিন্তু ঘটাবে, যেহেতু অর্থভাব বা পরিবারের উপরে যেহেতু দৃষ্টি প্রদান করার কারণে। এবং গ্রহগুলি যে যে নক্ষত্রের মাধ্যমে এই মাসে অবস্থান করছে, যা ফলগুলি উঠে আসতে পারে। দেখবেন, চতুষ্পদ জন্তু থেকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করছেন বা কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পারদর্শী হয়ে উঠবেন বা দক্ষতা লাভ ঘটবে। অঙ্কের উপর পারদর্শিতা থাকবে।
সুখভোগের জন্য একটু অস্থিরতা চঞ্চলতা আপনার মধ্যে দেখা যাবে। দায়িত্ব জ্ঞান সম্পন্ন নিষ্ঠাবান সৎ প্রকৃতির করে কিন্তু তুলবে। এরপরে চলে আসছি শিক্ষা বিষয়ে। দেখুন, শিক্ষা আপনাদের প্রাথমিক শিক্ষা যেটি বিশ্বরাশি, যার অধিপতি গ্রহ শুক্র আপনাদের অষ্টমভাবে নিচস্থ অবস্থায় অবস্থান করছে এবং উচ্চ শিক্ষারও কারক গ্রহ, হায়ার স্টাডিজ, এবং পঞ্চম ভাব বুদ্ধিমত্তার বিকাশ বা প্রাথমিক শিক্ষার উপরের অংশ বোঝায়। তবে বুধ আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ, বিদ্যা বুদ্ধির কারক গ্রহ, বেশ কিছুদিন বক্রতার মাধ্যমে অবস্থান করছিল। আপনাদের পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এই মাস জুড়ে কিন্তু অবস্থান করবে, যা শিক্ষাক্ষেত্রে প্রাথমিক শিক্ষায় বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। এবং বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন বা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে দক্ষতা অতি অবশ্যই কিন্তু প্রদান করবে। কারণ মঙ্গল যেহেতু বুধের ঘরে অবস্থান করার কারণে যারা প্রতিযোগিতায় সাফল্য কিন্তু প্রদান করবে। যেহেতু আপনাদের কর্মপতি গ্রহ মঙ্গল লাভ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, দ্বাদশ ভাবে দৃষ্টি দেওয়ার জন্য যারা বাইরের দিকে পড়াশোনা করতে চাইছেন বা যারা বিদেশে পড়াশোনার চেষ্টা করছেন পাচ্ছেন না, এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এরপরে চলে আসছি প্রেমের ক্ষেত্রে। দেখুন, প্রেমের ক্ষেত্রে আপনাদের পঞ্চম ভাব মিথুন রাশি, যার অধিপতি গ্রহ বুধ পঞ্চম ভাবে 5 তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং 3 তারিখ থেকে মঙ্গলও কিন্তু প্রবেশ করবে আপনাদের পঞ্চম ভাবে, যা আপনাদের তৃতীয় এবং কর্মভাবের অধিপতি গ্রহ, এবং এখানে লাভ ভাবের উপর মঙ্গল দৃষ্টি দেবে। প্রেমের ক্ষেত্রে এটুকু বলতে পারি যে প্রাথমিক দিকে সফলতা কিন্তু উঠে আসবেই মঙ্গলের মধ্যে, তবে রাগ জেদ রুক্ষতা ব্যাপারটা রয়েছে, সেই বিষয়ে হঠকারিতা ব্যাপারটা রয়েছে। সেই কারণে একটু সতর্কতা অবলম্বন করতে হবে প্রেমিক প্রেমিকার মধ্যে। এবং রাশিপতি শনিদেব বক্রতার মধ্যে থাকার কারণে ভুল বুঝাবুঝি যোগ সৃষ্টি করতে পারে। তাই প্রেমিক প্রেমিকারা সতর্কভাবে কথাবার্তা বলুন এবং নিজের মধ্যে সমঝোতা করে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। এরপরে রোগ জায়গায় চলে আসছি। দেখুন, রোগভাবে অবস্থান করছেই সেই বৃহস্পতি, রবিও 17 তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং আপনাদের পঞ্চম ভাবের যে অধিপতি গ্রহ বুধ সেও কিন্তু প্রবেশ করবে আপনাদের ঠিক 5 তারিখ থেকে, যা ষষ্ঠভাবে থাকার জন্য এখানে রোগ ঘটাবে, কিন্তু মারাত্মক কোনো সম্ভাবনা নেই। যেহেতু একাদশ ভাবের উপরে বৃহস্পতি একাদশ ভাবের অধিপতি গ্রহ এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহকে নিয়ে 22 তারিখ পর্যন্ত অবস্থান করবে। সেই কারণে বড় কোনো সমস্যা আপনাদের নিয়ে যাবে না। যেহেতু পেটের সমস্যা আপনাকে ভোগাতে পারে বা স্নায়ু দুর্বলতায় ভোগাতে পারে এবং রক্তচাপ বৃদ্ধি ঘটাতে পারে, এবং আপনাদের যেহেতু রাশিপতি দুর্বলতা থাকার জন্য যেহেতু দ্বিতীয়ভাবে রয়েছে, অনেকের ক্ষেত্রে দাঁতের সমস্যা ভোগাতে পারে এবং চোখের সমস্যায় ভোগাতে পারে। কারণ শনিদেব আবার শুক্রের উপর দৃষ্টি প্রদান করবে, যা এই প্রভাবগুলো বিস্তার ঘটাতে পারে, তবে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু প্রদান করবে না। এবং এরপরে চলে আসছি সপ্তম ভাব, যেটি আপনাদের ক্ষেত্রে বিবাহের স্থান। সপ্তম ভাবে সপ্তমপতি গ্রহ 17 তারিখ পর্যন্ত প্রবেশ করবে। এখানে বিবাহের কথাবার্তাগুলো এগুতে পারেন, তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু মতান্তর বা ইগো সমস্যা আসতে পারে, যা আপনার মতামত অনেক সময় সঙ্গীর উপর চাপিয়ে দিয়ে আপনি নিজেই সমস্যার সৃষ্টি করতে পারেন, এইটুকু বলতে পারি। তবে কেতুও রয়েছে, কেতুও বিবাহিত জীবনে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু সৃষ্টি করে। তবে বৃহস্পতি যেহেতু দ্বিতীয় ভাব পরিবারের জায়গায় দৃষ্টি প্রদান করছে এবং একাদশ ভাবের অধিপতি হওয়ার কারণে বড় সমস্যা আপনাদের নিয়ে প্রদান করবে না, এইটুকু বলতে পারি। কারণ এখানে দুটি গ্রহ আপনাদের ক্ষেত্রে শনিদেব এবং শুক্র দুটি গ্রহই কিন্তু দুর্বল থাকার জন্য একটু সমস্যা মাঝে মধ্যে উঠে আসতে পারে। এরপর সরাসরি আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবেই বসে রয়েছে শুক্র, অষ্টমপতি গ্রহ, যেহেতু মঙ্গলের দৃষ্টিও পড়বে আপনাদের পঞ্চম ভাবে বসে রয়েছে অষ্টম ভাবের উপর, একাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করবে।
অকস্মাৎ লাভ ঘটতে পারে বা রাস্তাঘাটে চলাফেরা বা এই জায়গাটাতে সতর্কতা অবলম্বন করতে পারে, হতে পারে। কারণ শুক্র যেহেতু অষ্টমভাবে, শুক্র গাড়িকে নির্দেশ করে, তো সেই কারণে যারা গাড়ি চালান একটু সতর্কতা অবলম্বন করলে ভালো। এরপরে কর্মভাবে চলে আসছি। দেখুন, কর্মভাব আপনাদের বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল পঞ্চমভাবে অবস্থান করছে এবং একাদশ ভাব দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করলো, তার সঙ্গে সঙ্গে আপনাদের দৃষ্টি প্রদান করছে অষ্টম ভাবের উপর। এবং আপনাদের পুরো মাত্রায় কর্মভাবে বৃহস্পতির দৃষ্টি, লাভভাবে দ্বাদশভাবেও দৃষ্টি থাকছে, যা বিশেষ করে চাকরিজীবীদের জন্য অত্যন্ত শুভ প্রভাব ফেলবে। কর্মলাভের যোগ কিন্তু এই বৃহস্পতি সৃষ্টি করবে এবং চাকুরিতে নতুন দায়িত্ব পদোন্নতির যোগও কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাদের প্রদান করবে। ব্যবসা বিনিয়োগের জন্য এই যে আগস্ট মাসটি আপনাদের শুভ সময় কিন্তু হয়ে উঠবে এবং ব্যবসায় আর্থিক স্থিতিও কিন্তু আপনাদের মজবুত কিন্তু করবে এই বৃহস্পতি। এবং বিশেষ করে সামগ্রিকভাবে কর্মক্ষেত্রে শুভ এবং অগ্রগতির ইঙ্গিত কিন্তু দেবে এই বৃহস্পতির মাধ্যমে। এবং মঙ্গল যেহেতু কর্মপতি হিসেবে লাভ ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করার কারণে যারা বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল সফলতা প্রদান করবে। এবং মঙ্গল যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনে নিয়ে যারা পড়াশোনা করছেন বা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য এই মঙ্গল কিন্তু শুভ ফল কিন্তু এনে দেবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং যারা কাজকর্মের দক্ষতাও কিন্তু বাড়িয়ে তুলবে এই মাসের ক্ষেত্রে। রাহু মাঝে মধ্যে যেহেতু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে, রাশিভাবে অবস্থান করছে, যেহেতু শনির উপরে দৃষ্টি প্রদান করবে, রাহুও মাঝে মধ্যে একটা মানসিক অস্থিরতা, কাজের গতি কিন্তু মন্থর কিন্তু ঘটাতে পারে। কেতুও আপনাদের কর্ম ক্ষেত্রে বিশেষ করে অপ্রয়োজনীয় বিতর্কতে জড়িয়ে দিতে পারে এবং আপনি কিন্তু দেখবেন এই কেতু বিশেষ করে আপনাদের সপ্তমভাবে থাকার জন্য অন্যের ভুলটা আপনি ধরতে পারবেন, এইটুকু জোর দিয়ে বলতে পারি। রবি আপনাদের যেহেতু সপ্তমভাবে অবস্থান করবে, নিজের গিয়ে অবস্থান করবে, নিজের গিয়ে বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে এবং এই 22 তারিখ থেকে বুধায়িত্ব যোগ সৃষ্টি হবে। এই যোগের ফলে আপনারা অত্যন্ত শুভ প্রভাব পাবেন। ওই সময় যাদের 22 তারিখের পরে যাদের চাকরি বা ব্যবসায় উন্নতিও কিন্তু এই রবি নিয়ে আসবে এবং আত্মবিশ্বাস আপনার বাড়িয়ে তুলবে, নেতৃত্ব দেওয়ার প্রবণতাও কিন্তু বৃদ্ধি ঘটাবেই। এবং এইখানেই রবি বুধে বুধায়িত্ব যোগ সৃষ্টি করবে, যা শুভ প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে। সেটা পারিবারিক জীবনে, অর্থনৈতিক ব্যাপারে, যাবতীয় দিক দিয়ে, যেহেতু আপনাদের বুধ হচ্ছে শুভ কারক গ্রহের সঙ্গে যুক্ত অবস্থায়। শনিদেব আপনাদের ধৈর্য এবং শৃঙ্খলার সাথে কাজ করাবার সাহায্য কিন্তু প্রদান করবে এবং যার মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা রয়েছে তার ক্ষেত্রে শনিদেব শুভ প্রভাব বিস্তার ঘটাবে। নাহলে বক্রতা থাকার জন্য অর্থনৈতিক বা পারিবারিক বা যাবতীয় দিক দিয়ে মিশ্র প্রভাব কিন্তু নিয়ে আসবে। শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি, যেহেতু অষ্টমভাবে অবস্থান, নিচস্থ অবস্থায় ভাগ্যের উন্নতিতে একটু বিলম্ব ঘটবে এবং পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা আপনার মধ্যে নিয়ে আসবে। পিতার সঙ্গে মতের মিল নাও দিতে পারে, এইগুলো ঘটাতে পারে। তবে শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে শনির সাড়াসাতি চলছে, দেখুন শনির সাড়াসাতি আপনাদের রাশিপতি হয়ে ছেড়ে কথা বলে না, সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট করার কথা আমি বারবার বলে যাই। কারণ কলিযুগটি শনি রাহুর দ্বারাই পরিচালিত এবং বিশেষ করে কর্মফল প্রদান, দণ্ডদান শনি উপরেই ন্যস্তভার। কারণ রাশিচক্রে যে কর্ম জায়গাটাই হচ্ছে শনিদেবের আওতায় এবং সফলতার জায়গাটা শনিদেবের আওতায়। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট করার কথা আমি বারবার বলি। কারণ শনিদেব যেহেতু 4টি যুগ রয়েছে, 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, এই মহামন্ত্র দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। সেই কারণেই শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হবেন এবং আপনার কর্মফল শুভ প্রদান করবে, ভাগ্যকে বদলে দিতে পারে।
আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।